গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা আগ্রার তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখে বেরিয়ে পড়েছিলাম ভোপালের উদ্দেশ্যে। আজকের পর্বে রয়েছে আমাদের ভোপাল থেকে নাগপুর হয়ে নিজামের শহর হায়দ্রাবাদ এসে পৌঁছানো। চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক সেই গল্প। গুড মর্নিং আপনাদের সবাইকে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। কালকে আপনাদের যেমন দেখিয়েছি, আমরা কাল রাতে এসে পৌঁছেছি ভোপালে। রাত 10টা নাগাদ আমরা ঢুকেছিলাম। এখানে শাহাপুর লেক আছে একদম পাশেই, শাহাপুর লেকের পাশেই আমাদের এয়ারবিএনবি। এটা উল্টো দিকে বানসাল হসপিটাল, এরকম আপনাদের রাতে কালকে দেখালাম। তো এখন ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করবো। এবারে চা দিয়ে গেছে হোটেল থেকে। এয়ারবিএনবিটা হোটেলেরই একটা পার্ট, হোটেলের মধ্যে কয়েকটা রুম নিয়ে এয়ারবিএনবি করা। খুব ভালো ব্যবহার, খুব ভালো। রুমটাও আপনাদের কালকে দেখিয়েছি, ছোটোর মধ্যে বেশ সুন্দর। কাল রাতেও খাবার খুব ভালো ছিল, খিদেও পেয়েছিল প্রচণ্ড। সিম্পল খাবার, খুব ভালো খেয়েছি। রেটও রিজনেবল মোটামুটি। আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় বুক করতে, যদি আপনারা ইনকেস এখানে আসেন। আর শহরটা তো মানে অসাধারণ লেগেছে আমার এখনও অবধি। রাতে যতটুকু দেখেছি, ওই সকালে এখন বেরোবো, বেরিয়ে বুঝতে পারবো কতটা ভালো। রাতের আলোয় তো অতটা বোঝা যায় না। তো আমাদের চায়ের সাথেই কমপ্লিমেন্টারি নিউজ পেপার দিয়েছে পড়ার জন্যে। এই হচ্ছে আমাদের রুম। সেটা থেকে বেরিয়ে একটা এরকম লবির মতন আছে, একটা সিটিং এরিয়া। এখানে আমি বসে আছি এখন। তো এখান থেকে নিচে নেমে গেছে রিসেপশন। আর এখানে পুরো গ্লাস এই উইন্ডোটা। এখান থেকে আপনি বাইরে একদম মেন রোডের উপরে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বসে আপনি চা খেতে খেতে ব্রেকফাস্ট করতে করতে দেখতে পারেন বাইরেটা বসে। যদিও বাইরেটা হসপিটাল, দেখার কিছু নেই। হসপিটালের পেছনেই ঠিক শাহাপুর লেকটা, ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে। আমরা ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য নাগপুর, আমাদের সেকেন্ড লাস্ট পিট স্টপ বলতে পারেন। নাগপুরের পরে আমরা স্টে করবো হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের পর আবার ব্যাক টু হোম। তো এখান থেকে নাগপুরের ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট ওই 380 কিলোমিটারের মতন, আর সময় লাগবে অ্যারাউন্ড 6 ঘন্টার মতো। তো স্টেটা একটু ডাইসি ছিল আমাদের নাগপুরের, কারণ কি আমাদের প্ল্যান ছিল এখান থেকে ডিরেক্ট হায়দ্রাবাদ যাওয়ার। আগ্রা থেকে আমাদের বেরোতে যেহেতু দেরি হয়েছে বলে আমাদের এইখানে স্টে করতে হলো নাগপুরে। রিদ্ধি আছে, প্লাস আমি এতদিন ধরে চালাচ্ছি গাড়ি, একটু টায়ার্ডনেস তো আসছেই সেই কারণে। তো সেই জন্য আর রিস্ক নিলাম না, একটা এক্সট্রা দিন আমরা একটু ওয়েস্ট হবে, কিছু করার নেই। তো নাগপুরে আজকে স্টে করব। আমরা কাল রাতে আস্তে আস্তে একটা গাড়িতে এয়ারবিএনবি বুক করেছিলাম নাগপুরের, কিন্তু ভদ্রলোক রেসপন্ড করছেন না। আমার পেমেন্টও করা ছিল, কিন্তু উনি রেসপন্ড করছেন না বলে আমি অ্যাসুরেন্স পাচ্ছি না। তো বাধ্য হয়ে ক্যান্সেল করে আবার booking.com থেকে আমি 2-3টে স্টে কম্পেয়ার করে একটা স্টে বুক করলাম। আমার যেহেতু প্রবলেম হচ্ছে টোকিওকে নিয়ে, কারণ কি সব জায়গায় পেট অ্যালাউ করে না, ওইটা একটা প্রবলেম। আর নাহলে আমি যে কোনো জায়গায় রাস্তায় হাইওয়ের উপরে স্টে করে যেতে পারতাম। তো সেই জন্য আমাকে পেট অ্যালাউ করে সেরকম দেখে একটা স্টে করতে হয় কোথাও। এই নাগপুরে ভদ্রলোক খুব ভালো, কথাও বললাম। ওনারও একটা গোল্ডেন রিট্রিভার ছিল, কিন্তু দুঃখের বিষয় সেটা আর এখন বেঁচে নেই। তো উনি বললেন আপনি আসুন, অবশ্যই কোনো অসুবিধা নেই পেট নিয়ে এলে। আর ওনার ওটা হোমস্টে, তো সেটাই আমি বুক করেছি আজকে। আমি বললাম আমরা এই 3টে-4টে নাগাদ ঢুকবো। ওটা ঠিক আছে, আসুন, কোনো অসুবিধা নেই। ওটাতে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি আছে কালকে সকালে। যাই তাহলে, ব্রেকফাস্টটা এখানে আপাতত করে নিই, করে বেরোই এখান থেকে। আর দেরি করে লাভ নেই, 6 ঘন্টার মতো ডিস্টেন্স। আমরা এখন বাজে হচ্ছে সময় 10টা। তো আমরা 10:30টার মধ্যে যদি বেরোই তাহলে আশা করা যায় 4:30-5টার মধ্যে ঢুকে যাব। ভোপাল থেকে বেরিয়ে গেছি আমাদের স্টে থেকে 10:30টার আগেই বেরিয়ে গেছি। 10:30 বাজে, 10:20 নাগাদ বেরিয়ে গেছি।
এখন যাচ্ছি ভোপালের শহরের ভেতর দিয়েই, আমরা গিয়ে হাইওয়েতে উঠবো, আর 2.5 কিলোমিটারের মতন বাকি রয়েছে। শহরটা সত্যি খুব সাজানো, আর মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানে ইন্দোরটা কতটা পরিষ্কার হবে আমি সেটাই ভাবছি। ভোপালই এত পরিষ্কার, একদম ক্লিন, একদম কোথাও কোনো নোংরা জমে নেই। আর লোকজন তো সচেতন অবশ্যই, নাহলে একটা শহর পরিষ্কার রাখা যায় না। হাইওয়েতে আমরা উঠবো আর 2.5 কিলোমিটারের মধ্যে, তারপর মোটামুটি আর কোথাও ডাইভারশন নেই আশা করি, যা রোড দেখাচ্ছে এখন অবধি। 340 কিলোমিটার রাস্তা এখান থেকে নাগপুরের আমাদের স্টেটা, যেটা আমরা বুক করেছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু দু সাইডে ওয়াইল্ড লাইফ রিজার্ভ, টাইগার রিজার্ভ। তো সেইটার জন্য এখানে এই এলিভেটেড করিডোরটা করেছে। আমরা আগে আসার সময়ও দেখলাম, মধ্যপ্রদেশে আরেক জায়গাতে ছিল কালকে এরকম। এটা পুরো এলিভেটেড করিডোর, নিচ দিয়ে জন্তু জানোয়াররা পারাপার করতে পারবে। আর এই দু সাইডে দেখতে পাচ্ছেন পুরো নেট দিয়ে দেওয়া একদম, যাতে জন্তু জানোয়ার চলে না আসে, ঝাঁপিয়ে উঠে না পড়ে, সেই কারণে একদম পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। আর পুরো রাস্তাটাই এরকম এলিভেটেড, জঙ্গলের ভেতর দিয়ে যতটা রাস্তা আছে। তো সত্যি খুব ভালো প্রচেষ্টা একটা গভর্নমেন্টের, যে জন্তু জানোয়ার অনেক মারা যায় এই গাড়ির ধাক্কা টাক্কায়, রাস্তায় চলে এসে মারা যায়, প্লাস ওরা ক্রস করতে পারে না। জঙ্গলটা তো অ্যাকচুয়ালি মানুষের জন্য নয়, ওদের জন্যে। তো সেই কারণেই এই এলিভেটেড করিডোরগুলো জঙ্গলের মাঝ দিয়ে করেছে। এটা আগেও দেখেছি আমরা, এক জায়গাতে ছিল, এখনও দেখছি রয়েছে এখানে এই টাইগার রিজার্ভটাতে। চোকো, তুমি কোন শহরে এসেছো? হ্যাঁ, নতুন শহর আরেকটা। চোখেও খুব মন দিয়ে দেখছে লোকজন, রাস্তাঘাট। আমরা এই সিগন্যালে দাঁড়িয়েছিলাম একটা, নাগপুর শহরে ঢুকেই দাঁড়িয়েছি, উপর দিয়ে নাগপুর মেট্রো গেছে। আমাদের স্টেটাও একটা মেট্রো স্টেশনের সামনেই, গেলে দেখতে পারবো অ্যাকচুয়ালি কতটা সামনে, তবে লেখা ছিল ল্যান্ডমার্কে ওটা। ভালো ট্রাফিক আছে আজকে, 31 তারিখ, ইয়ার এন্ডের দুপুরবেলা সবাই পার্টি ফার্টি করতে বেরোচ্ছে, সারা রাত পার্টি ফার্টি করবে আজকে। আমরা এই এসে পৌঁছালাম নাগপুরে, আমাদের স্টেটাতে। এটা হোমস্টে একটা, বেসিক্যালি একদম প্রপার শহরের মধ্যেই। আমাদের হেঁটে 100 মিটার না মেট্রো স্টেশন, ছত্রপতি শিবাজি চক মেট্রো স্টেশন। তো সেখান থেকে জাস্ট বাঁ দিকে 100 মিটার ঢুকে এসে বাড়ি। এটা বাড়ি বেসিক্যালি একজনের। তো পুরো বাড়িটাই উনি হোটেলের মতন করে দিয়েছেন আর কি, রুমগুলো ভাড়া দেয়। একজন অ্যাটেন্ডেন্ট আছে, নিজে উনি থাকেন না এখানে, তো অ্যাটেন্ডেন্টের থ্রু দিয়ে আমরা এন্ট্রি করলাম। রুম দেখিয়ে দিচ্ছি, রুমটা বেশ ভালো, মানে বাড়ির রুম যেরকম হয় আর কি, স্ট্যান্ডার্ড সাইজের রুম। এই হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে দরজা, দরজা দিয়ে এই ঢুকে এই হচ্ছে রুম। এখানে একটা কিং সাইজ বেড, এখানে একটা মিরর, এইখানে ওয়াশরুম পাশেই, পরিষ্কার ওয়াশরুম, একদম বড়, গিজার রয়েছে। যদিও একটু গরমই রয়েছে এখানে, ঠান্ডা অতটা নেই, গরমই লাগছে, ফ্যান চলছে তার জন্য ফুল স্পিডে। একটা 32 ইঞ্চি টিভি, আর এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে, 2 ডোর। এটা 2 ডোর ওয়ার্ড্রপ দিয়েছে, তো কম্বল টম্বলও দেওয়া আছে যদি লাগে। এসি রয়েছে, এখানে একটা উইন্ডো, দুটো বেডসাইড টেবিলের মতন আছে দু সাইডে, এখানে ছোট স্টুল, আর এখানে একটা ফ্লাওয়ার ভাস। এই হচ্ছে মোটের মধ্যে রুম, খারাপ না, ঠিকই আছে। লাস্ট মোমেন্ট বুক করেছি একদম আজ সকালবেলায়, এর আগে অবধি ঠিক ছিল না যে আমরা নাগপুরে থাকবো। তো আজকে সকালবেলাতেই বুক করেছি, বুক করে এখন এই দুপুরবেলায় এলাম 3:30টার সময়। এখন বাজছে 4:45, তো আমরা ঢুকে গেছি, টাইমের আগে ঢুকে গেছি, ভেবেছিলাম 4:30 5টা বাজবে। এবার খাওয়ার অর্ডার দেবো একটু জোম্যাটোতে, খাওয়ার অর্ডার দিই, খেয়ে নিই আপাতত একটু অফিসের কাজ করতে হবে। আজকে অফিস আছে, ওয়ার্ক ফ্রম হোম যেহেতু, তো সব দিন ছুটি নিই নি,
একটু কাজের চাপ কম ছিল বলে, কিন্তু কাজটা জমতে জমতে অনেকটা হয়ে গেছে, এতদিন করিনি তো কাজ। তো আজকে একটু সময় রয়েছে, আজকে একটু অফিসের কাজ করে নিই, করে তারপর আমরা একটু শোবো। আর রাতে তো ডিনার অবশ্যই করব, যদি বেরোই বাইরে অবশ্যই আপনাদের দেখাবো। আপাতত খাবারটা অর্ডার করছে নাকি? আচ্ছা, মমিতা খাবার অর্ডার করছে, খাবারটা খেয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর একটু কাজ করি। আমাদের লাঞ্চ দিয়ে গেছে জোম্যাটো থেকে, যে অর্ডার দিয়েছিল মমিতা। আপাতত একজন লাঞ্চ করছেন ডাইনিং টেবিলে বসে। আমাদের পালক পনির দিয়েছিল মমিতা রিদ্ধির জন্যে, রাইস আর পালক পনির, একটু কম স্পাইসি বলে। আর ডাল খিচড়ি, যদি পালক পনির না খায় ইনকেস, তাই জন্য একটা অপশান। আর আমাদের দুজনের জন্য দিয়েছে রাইস আর এগ কারি। বেলাও হয়ে গেছে, অ্যাকচুয়ালি 4:45 বাজছে এখন, খাবারটা দিতে দিতে একটু দেরিই করলো, তো সেটা দিয়ে খেয়ে নেবো। টোকিওকে মেখে দিয়েছি ভাত দিয়ে, চিকেন দিয়েও খাবে না, রাগ হয়েছে, আর নয়তো খেতে ইচ্ছে করছে না জার্নি করে। শুয়ে আছে, গন্ধ শুকে গিয়ে শুয়ে আছে। দেখি একটু পরে হাত দিয়ে চেষ্টা করবো খাওয়ানো, যদি খায়। আপাতত রিদ্ধি লাঞ্চ করছে, ওনার হয়ে গেলে আমরা করব। এটা হচ্ছে বাড়িটার ড্রয়িং রুম, নিচের ফ্লোরটা যেখানে আমরা আছি। আর এই পাশে হচ্ছে আমাদের রুমটা যেটাতে আমরা রয়েছি, এই পাশে আরেকটা রুম আছে। এখানে একটা এরকম ডাইনিং টেবিল দিয়েছে, এখানে একটা বসার ঘর, এখানে একটা বড় টিভি আছে, এখানে কিচেন রয়েছে। কিচেনে আরও লাগানো আছে, আপনি নিজের ইচ্ছে মতো এসে জল টল নিয়ে নিতে পারেন। তো আমরা ভরে নেবো, জল দিয়েছি আমাদের রুমে, তাও আমরা যদি লাগে ভরে নেবো এখান থেকে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স বাড়ির বাইরে থেকে। আমাদের গাড়িটা বাইরে পার্ক করা রয়েছে। ওর খাওয়াটা হয়ে গেলে আমরা খাই, খেয়ে তো আমার অফিসের কাজ করতে হবে আপাতত। গুড মর্নিং আপনাদের সবাইকে। বছরের প্রথম দিন সবার ভালো কাটুক। এই বাড়িটিতে আমরা ছিলাম কালকে রাতে নাগপুরে, নিচের ফ্লোরটাতে ছিলাম। পুরো বাড়িটাই ওনাদের, পুরো বাড়িটাই ওনারা হোমস্টে হিসেবে ইউজ করেন। আর এই যে টোকিও বসে গেছে গাড়িতে, আমরা বেরোচ্ছি হায়দ্রাবাদের জন্যে। এখান থেকে মোটামুটি ঘন্টা 10 সময় লাগার কথা আমাদের। এখন বাজছে সকাল 8টা, একটু দেরি হলো আমাদের ঘুম থেকে উঠতে, রেডি হয়ে বেরোতে। বেরিয়ে চেষ্টা করবো যতটা কম দাঁড়িয়ে যাওয়া যায় আর যত তাড়াতাড়ি হায়দ্রাবাদটা পৌঁছানো যায়। হিসেবে মনে হচ্ছে 7টার মধ্যে ঢুকে যাওয়া উচিত, 6টা-7টার মধ্যে ঢুকে যাওয়া উচিত। এবার দেখা যাক, রাস্তার উপর ডিপেন্ড করছে পুরোটাই। 8টা 15 বেজে গেছে অলরেডি। চলুন আর কথা না বাড়িয়ে বেরোনো যাক হায়দ্রাবাদের পথে। আমরা বেরিয়ে গেছি আমাদের স্টে থেকে। এই উপর দিয়ে মেট্রো যাচ্ছে, নাগপুর মেট্রো, একদম এর সামনেই ছিলাম আমরা। এখান থেকে যাব হায়দ্রাবাদ। এখন হাইওয়ে ধরতে হবে সিটি থেকে বেরিয়ে। দেখা যাক কত দূরে হাইওয়ে। আর ট্রাফিক এখন খুবই কম, তবে একটা জিনিস অদ্ভুত লাগছে, 1 জানুয়ারি তো এখানে দেখছি লোকজন স্কুলে যাচ্ছে। কোন স্কুল খোলা জানি না 1 জানুয়ারি, হয়তো আছে এখানে খোলা, আমাদের ওদিকে তো থাকে না। এই মেট্রো লাইনটা একদম মেন রোডের উপর দিয়ে টানা গেছে, অনেকগুলো লাইন আছে, 2-3টে লাইন আছে। আমরা এই স্টেশনটার কাছেই ছিলাম, ছত্রপতি শিবাজি স্কোয়ার স্টেশন, একদম মানে হাঁটা পথ মেট্রো স্টেশন আমাদের যে স্টেটা ছিল ওখান থেকে। একদম পুরো পশ এরিয়া এটা, চারিদিকে র্যাডিসন, হায়াত, সব হোটেল। এটা বেসিক্যালি এয়ারপোর্টের অ্যাপ্রোচ রোড, নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যাপ্রোচ রোড, তাই জন্য হয়তো তো বড় বড় হোটেল চারিদিকে। আর মেট্রোটাও একদম কানেক্ট করেছে বোধহয় এয়ারপোর্টে গিয়ে, জানি না ঠিক আমরা এখানকার মেট্রো রুটটা, তবে মনে হয় এয়ারপোর্টে গিয়েই কানেক্ট করেছে, নাহলে এই লাইনে থাকতো না টানা। যে এয়ারপোর্ট লেখা রয়েছে, তো সোজা রাস্তাটা এয়ারপোর্টই গেছে। আমরা এইমাত্র তেলেঙ্গানা ঢুকলাম, মহারাষ্ট্র আর তেলেঙ্গানা বর্ডার ক্রস করে। এবারে বলতে নেই মহারাষ্ট্র পুলিশ অতটা হ্যারাস করেনি, মানে ধরেও নি রাস্তায়, এখনও দেখিনি। বলছি হয়তো এক্ষুনি ধরবে তেলেঙ্গানা স্টেটে ঢুকে, জানি না। যদিও তেলেঙ্গানা দিয়ে এর আগে ক্রস করে গেছি আমরা, কোনোদিন পুলিশ হ্যারাস করেনি, অনেক টোল ট্যাক্সও পেরিয়েছি, সব ধরেনি। দেখা যাক এখন কি আছে কপালে আজকে। আমরা প্রায় হাফ চলে এসেছি, অলমোস্ট হাফ চলে এসেছি, আর 300 কিলোমিটারের মতন বাকি। আর টাইম দেখাচ্ছে 5টা, 6টা দেখাচ্ছিলো এখন বেরিয়েছিলাম। তো আমরা দাঁড়াইনি এখন আর কোথাও, একটু দাঁড়াবো সামনে, পেট্রোল রিফিল করতে হবে আবার। পেট্রোল অলমোস্ট শেষ হয়ে এসছে, কালকে ভরেছিলাম। নাগপুর ঢোকার প্রায়
200-250 কিলোমিটার আগে পড়েছিলাম, তো এখনও চলছে, এখনও যাবে 100 কিলোমিটার মতন যাবে। তো তাও ভরে নেবো, তার আগে একটু গাড়ির হাওয়াটাও চেক করতে হবে, এয়ারটা কালকে ওখানে হয়নি। আর এমন ঘুমিয়েছি কেমন কালকে আমরা এসে, আর সন্ধ্যেবেলায় বেরিয়ে চেক করা হয়নি, তো ওটা একবার চেক করব। আর পেট্রোলটা ভরবো, পেট্রোলটা ভরে রিফিল করে আপাতত লাঞ্চের জন্য এখন দাঁড়াচ্ছি না। এখন বাজে 11:15, মোটামুটি আমরা দাঁড়াবো প্রায় 2:30-3টে নাগাদ, যতটা টেনে দেওয়া যায় তার মধ্যে আর কি। দেখা যাক, একটু লাঞ্চের ভালো জায়গা দেখো দাঁড়াতে হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কাল রাতেও আমরা খাইনি কিছু, না খেয়ে ঘুমিয়ে গেছিলাম পুরো দুপুর থেকে। দেখা যাক কতক্ষণ লাগে। আর যেখানে দাঁড়াবো অবশ্যই দেখাবো আপনাদের কোথায় দাঁড়াচ্ছি। আমরা হায়দ্রাবাদ ঢোকার 100 কিলোমিটার আগে একটু দাঁড়ালাম, এখন বাজে 2টো, আর 100 কিলোমিটার মতো বাকি হায়দ্রাবাদ ঢুকতে। তো একটু লাঞ্চ করার জন্য দাঁড়ালাম, অল্প করেই খাবো। আর এখান থেকে আরও ঘন্টা 2 দেখাচ্ছে লাগবে যেতে, মনে হয় সিটিতে একটু ট্রাফিক আছে, 2 ঘন্টা একটু বেশিই দেখাচ্ছে, 2 ঘন্টা 15 মিনিটের মতো দেখাচ্ছে। তো আপাতত লাঞ্চ অর্ডার করেছি এখানে, এটা ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় রেস্টুরেন্টটাতে। খুঁজে দাঁড়ালাম সেরকম, দেখা যাক এবার কতক্ষণে দেয়। অর্ডার তো করেছি আমরা, রাইস অর্ডার করলাম আর বাটার ফিশ আর এগ কারি, কতক্ষণে দেয় দেখা যাক। বেশ বড়, এটা দুটো আলাদা সেকশন আছে রেস্টুরেন্টের, একটা এসি সেকশন, নন এসি সেকশন। তো আমরা এসি সেকশনটাতে বসছি আপাতত। খাবারটা দিলে আপনাদের দেখাচ্ছি কী কী খাবার দিয়েছি আমরা অর্ডারে, আর খাবারটা খেয়ে অবশ্যই বলবো টেস্ট কেমন, কতক্ষণে দেয় সেটাই হচ্ছে কথা। মানে আমরা টাইমটা অনেকটা মেক আপ করলাম টানা চালিয়ে, 370 কিলোমিটারের মতন টানা চালালাম, আর এখনও বাকি আছে মোটামুটি 100 কিলোমিটারের মতন। কতক্ষণে দেয় খাবারটা, খেয়ে আবার বেরোবো এখান থেকে। তোকে আমরা সকালেই খাইয়ে নিয়ে এসেছি আজকে বাড়ি থেকে, ওর এখন খাওয়ার ব্যাপার না, ওটা জল দিলাম, শুধু জল খেয়েছে, ও ঘুমাচ্ছে গাড়িতে। আমরা খেয়ে তারপর বেরোচ্ছি এখান থেকে। আমাদের খাবার দিয়ে গেছে, এই হচ্ছে খাবার, প্লেন অ্যান্ড সিম্পল রাইস। ঋদ্ধি খাচ্ছে বাটার ফিশ দিয়ে, জানি না ঝাল হয়েছে কিনা, খেলে বোঝা যাবে। আসছে আপাতত বাটার ফিশ দেখে। আর আমাদের দিয়েছে এগ কারি, আমার আর মমিতা এগ কারি দিয়েছে। খেয়ে নিয়ে তাহলে বেরোই এখান থেকে, খেয়ে আপনাদের জানাচ্ছি খাবারটা কেমন ছিল। আমাদের লাঞ্চ হয়ে গেল, এই যেটায় দাঁড়িয়েছিলাম আমরা খেতে, শ্রী আধ্যা গ্র্যান্ড, ভেজ নন ভেজ দুটোই ছিল। খাবার খুব একটা ভালো লাগলো না আমার, মানে আমার শুধু না, মমিতারও ভালো লাগেনি। বললাম মাছটা, বাটার ফিশটা বলেছিলাম একদম স্পাইসি না করতে, একদম লঙ্কা ছাড়া করতে, পুরো কাঁচা লঙ্কা ডলে দিয়েছে একদম। যাই হোক, বলাতে চেঞ্জ করে দিয়েছে, কিন্তু যেটা দিয়েছিলো সেটাও স্পাইসি ছিল, মানে লঙ্কাগুলো জাস্ট তুলে দিয়ে দিয়েছে বেসিক্যালি। কিছু করার নেই, যেটা পেলাম রাস্তায় যেতে সেটাই দাঁড়ালাম। ম্যাক্সিমাম ভেজ অপশন ছিল, তো ভেজ খেতে আর ইচ্ছা করছিলো না, অসম্ভব গরম লাগছে। কোথায় ছিলাম 2 ডিগ্রি 3 ডিগ্রিতে, সেখানে এখানে মোটামুটি টেম্পারেচার দেখাচ্ছে ওই 21 ডিগ্রি 22 ডিগ্রি। যাই হোক, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 2 ঘন্টা লাগবে এখান থেকে হায়দ্রাবাদ পৌঁছে দেখা হচ্ছে আবার। আমরা এখন হায়দ্রাবাদের হুসেন সাগর ক্রস করছি। খুব সুন্দর সাজানো, লাইট ফাইট দিয়ে, সন্ধ্যেবেলা হয়তো ভালো লাগবে। হাঁটছে লোকজন পাশে, ইভিনিং ওয়াক করছে। বাঁ দিকটাতে পুরো একদম খাওয়ার দোকান টোকান সুন্দর সাজানো, বেশ লম্বা রাস্তাটা, অনেকটা টানা রাস্তা একদম এই হুসেন সাগরের পাশ দিয়ে। একটা আম্বেদকরের মূর্তিও করেছে দেখছি। আমরা এই এসে ঢুকলাম আমাদের হোটেলে হায়দ্রাবাদে, গ্র্যান্ড প্লাজা বুটিক হোটেল, নামেই বুটিক হোটেল, মানে যাচ্ছে তো একটা রুম 1 রাতের জন্য, আর কি করব, যা পাওয়া গেছে ঠিক আছে। এই রুমটা আমাদের পড়েছে, ব্রেকফাস্ট নিয়ে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, 2160 টাকা ফর 1 নাইট। এমনি ঠিক আছে, মানে রুমটা সাইজ বড়, কিন্তু মানে একদমই মেনটেন নয়, সেটা বোঝাই যাচ্ছে দেখে। এই হচ্ছে এন্ট্রেন্স, এটা 2nd ফ্লোরে দিয়েছে আমাদের রুমটা। আর রুম দিয়ে ঢুকে এই হচ্ছে দ্য বেড, কিং সাইজ বেড আছে একটা, এখানে একটা সিটিং এরিয়ার মতন, 2জন বসবে। এই একজন গা চুলকাচ্ছেন, এই দেখুন ল্যাম্প একদিকে আছে, সেটাও
ব্যাকাটারা হয়ে রয়েছে, আর এদিকেটা তো ভাঙাই, তার বেরিয়েছিল, সেটা বললাম যে তারটা ছিঁড়ে দিয়ে যান, বাচ্চা আছে হাত টাত দেবে। এখানে টিভি, যেটা সেট টপ বক্সের স্ট্যান্ড ভেঙে ঝুলছে, ঠিক আছে। এখানে একটা টেবিল ওয়ার্ক ডেস্ক টাইপের, একটা মিনি বার দিয়েছে, এসি তো অবভিয়াসলি আছেই, গরম জায়গা যেহেতু হায়দ্রাবাদ। আর এখান থেকে মেট্রো স্টেশনের ভিউ আছে, সামনেই একটা মেট্রো স্টেশন, একদম আমাদের মেন রোডের উপরে হোটেলটা। এই হচ্ছে মেট্রো স্টেশন, এলবি নগর মেট্রো স্টেশনের নাম। একদম আমাদের এই হোটেল থেকে বেরিয়েই ডান দিকে সিঁড়ি মেট্রোতে ওঠার। তো মেট্রো করে কোথাও যেতে চাইলে খুবই উপকার হবে এরা যারা থাকবেন এসে। আর এখানে একটা এরকম সিটিং এরিয়ার মতো, সিটিং এরিয়া ঠিক না, এটা লাগেজ রাখারই জায়গা। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, এই একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্ক ডেস্ক, এখানে জানি না সুইচ ফুইচ সব ভাঙা, কে বসে কাজ করবে এখানে। এই একটা ওয়ার্ক ডেস্কের সঙ্গে একটা চেয়ার ভাঙাচোরা। এই হচ্ছে মোটের মধ্যে রুম। আর টোকিও এখন গাটা ঝাড়া দিচ্ছে। টোকিও আজ সারাদিন কিছু খায়নি, কেন জানি না, ইচ্ছে করছে না, রাগ হয়েছে, এত জার্নি করতে করতে ও বেচারা আর পারছে না। টোকো, টোকো, আজকে লাস্ট, কাল বাড়ি, ঠিক আছে, কাল বাড়ি গিয়ে ঘুমাবে ভালো করে, আর জার্নি করতে হবে না। চলুন এবার ফ্রেশ ট্রেশ হই। ইচ্ছে আছে, আজকে তাড়াতাড়ি ঢুকে গেছি আমরা 5টার মধ্যে। ইচ্ছে আছে একটু চারমিনারটা যাওয়ার। অমিতা বলছিল গোলকুন্ডা ফোর্টটা ও যায়নি, গোলকুন্ডা ফোর্টটা যেতে পারলে ভালো হতো। কাল সকালে যদি আমরা একটু সকাল সকাল বেরোই, দেখা যাক তাহলে কালকে যদি চেষ্টা করা যেতে পারে একবার। আজকে আর হবে না, আজকে সন্ধে হয়ে গেছে অলমোস্ট, এখানে 5টা বাজে, 5টা 10-15 বাজছে এখন, আমরা 4:45 নাগাদ ঢুকেছি হোটেলে, তো এখন 5টা 10-15 মতন বাজে। আর বাইরেটা অবশ্য কাঁচটা কালো বলে একটু বেশি অন্ধকার মনে হচ্ছে, এতটা অন্ধকার এখনও হয়নি বাইরে। তো দেখা যাক আজকে যদি চারমিনারটা যাই, অবশ্যই আপনাদের দেখাবো। চারমিনার এখান থেকে কাছেই, মানে 1.2 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে, তো হেঁটে যাওয়া যায়, কিন্তু আমরা অটো করেই যাবো এখান থেকে। এই মেট্রো লাইনটা যায়নি চারমিনার অবধি, এটা ঘুরে গেছে, নাহলে এটা করে চলে যাওয়া যেত। এখান থেকে হোটেলের সামনে থেকে আমরা অটো পেয়ে যাবো, বললো হোটেলের যে ওনার। তো এখান থেকে অটো ধরে আমরা চারমিনারটা যদি যাই আপনাদের অবশ্যই দেখাচ্ছি। আপাতত একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি।